তার বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হই। আমি উচ্চ শিক্ষা লাভ করে আমেরিকাতে তখন খুবই ভালো একটা অবস্থানে ছিলাম, কাজে আমাকে কোনোদিন কষ্ট করতে হয়নি। কিন্তু যখন সে পলিটিক্স রাজনীতি শুরু করলো এবং আমি যখন দেশে ফিরে আসি আমার শ্বশুরের মৃত্যুর পরে এবং আমার বাবার মৃত্যুর পরে, তখনও আমার বাবার ব্যবসাটাকে আমরা ধীরে ধীরে বহুদূর এগিয়ে নিয়ে গিয়েছি এবং একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করেছি। তারপরে আমার শ্বশুর যখন মারা গেলেন তখন শ্যামা রাজনীতিতে আসলো এবং তারপরে শ্যামার যে জীবন, আমার পত্নীর যে জীবন, সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সরি, আমি অনেক রাত্রে আপনাদের একটু সময় নিয়ে নিচ্ছি, কারণ আপনারা খুব কাছের মানুষ আমার, কাজে এই কথাগুলো আমার বলা খুবই জরুরি বলে আমি মনে করি। এবং তারপরে শ্যামার জীবনে কি ঘটেছে, 17 বছরে সে কি করেছে আপনারা জানেন। 2018 সালে আমরা নির্বাচনে আসি এবং 2018 সালে কিন্তু আমরা শ্যামার যে পৈতৃক পরিবার আছে সেই পরিবার থেকেও তৃণমূল সহযোগিতা আমাদের পেয়েছিলাম না। তখন কিন্তু নগরকান্দাবাসী আবারও শ্যামার পাশে, আমার পাশে। আমি নগরকান্দার কিছুই চিনতাম না। এই হাফিজ বহু কষ্ট করে অনেক দূর দূরান্তে রাত্রেবেলা আমার সাথে মিট করতো। আমরা কাইসাল আসতাম, কোন জায়গায় শহীদনগর, তারপরে রামকান্তপুর। ওই রাত্রে তখন কিন্তু অনেক জায়গায় লাইটও ছিল না, 2008 সালের কথা বলছি, সব